দিন দিন জনমনে আতঙ্ক বাড়াচ্ছে ভূমিকম্প। গত বছরের নভেম্বরের সেই ভয়াবহ ভূমিকম্পের পর থেকে বহুবার কেঁপেছে দেশের বিভিন্ন অঞ্চল। আর ইদানিং সবাই যখন থাকে গভীর ঘুমে, তখনই যেন হানা দিচ্ছে ভূমিকম্প। অর্থাৎ হোক মধ্যরাত কিংবা ভোরবেলা, জনমনে এক মূর্তিমান আতঙ্ক হয়ে আসে এই ভূকম্পন। তেমনি নতুন বছরেও যেন এই ধারাবাহিকতার ব্যতিক্রম হয়নি। আর নতুন মাস ফেব্রুয়ারি শুরু হতে না হতেই দুইবার ভূমিকম্পে কেঁপেছে দেশ। ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই আচমকা দুলে ওঠে চারপাশ, আর তাতে ঘুমের মধ্যেই ভয়ে আতঙ্কে জেগে ওঠেন অনেকেই। মঙ্গলবার ভোর 4:36 দেশে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী 4.1 মাত্রার ভূমিকম্পটি ছিল মৃদু এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 150 কিলোমিটার। এর আগে রোববার ভোর 4টার দিকে সিলেটে 3 মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। যদিও রোববারের ভূমিকম্পটি তুলনামূলক মৃদু হওয়ায় অনেকেই টের পাননি, তবে মঙ্গলবারের ভূমিকম্পটি অনেকেই টের পেয়েছেন বলে জানা গেছে। তবে এই দুই ভূমিকম্পের কোনোটিতেই হতাহতের কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বারবার ভূমিকম্প অনুভূত হয় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর আগে গত বছরের নভেম্বর মাসের শেষ দিকে রাজধানী ঢাকা ও নরসিংদীতে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছিল। বিশেষ করে 22 নভেম্বর সন্ধ্যায় মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প আতঙ্ক বাড়িয়েছিল দেশবাসীর মনে। ভূতাত্ত্বিকরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলের কাছাকাছি অবস্থান করায় মাঝে মধ্যেই এমন ভূকম্পন অনুভূত হচ্ছে। এছাড়াও ভূতাত্ত্বিক অবস্থানের কারণে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের জৈন্তাপুর অঞ্চলকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও রাজধানী ঢাকা ও এর আশেপাশের অঞ্চলও বেশ ভূমিকম্প প্রবণ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।